ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মাঝেই কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল তৃণমূল কংগ্রেস। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে তৃণমূল জানিয়ে দিয়েছে তারা কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছে। কুণাল ঘোষের অবস্থাতে খুব একটা কিছু যায় আসে বলে তো মনে হয় না, কারণ কয়েক মাস আগে তিনি নিজে তৃণমূলের মুখপাত্র আর রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন। তৃণমূল সেই সময় মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করলেও অন্যটা করেনি। যিনি নিজেই সব ছাড়তে চেয়েছিলেন তার কাছ থেকে চেয়ার কেড়ে নেওয়ায় কি খুব কড়া কোনো ডিসিপ্লিনারি বার্তা দেওয়া গেল? এই সেই চিঠি যে পত্রের ছত্রে ছত্রে লেখা কুণাল ঘোষের ভূমিকায় তৃণমূল কতটা অখুশি। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু কথা বলেছেন যেসব কথার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এগুলো যে তার ব্যক্তিগত মতামত, এগুলো যে দলের অবস্থান নয়, সেটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে যে বিবৃতি প্রচার করা হবে সেটাই দলের অবস্থান। কুণাল ঘোষ আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন, এবার তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো। সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, কুণাল ঘোষের বক্তব্যকে যেন তৃণমূলের মতামত বলে প্রচার করা না হয়। চিঠির বয়ানেই পরিষ্কার কুণাল ঘোষের মতামতের সঙ্গে তাঁর দল দূরত্ব তৈরি করতে কতটা মরিয়া। লোকসভা ভোটের আগে বিরোধী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলে যে দল এমন কোনো ব্যবস্থা নিতে পারে, সেটা কি কুণাল ঘোষ বোঝেননি, নাকি বুঝে শুনেই তিনি কুড়ুলের দিকে পা বাড়িয়েছিলেন? আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম, ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করবো। সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একথা সত্যি, কুণাল ঘোষ নিজেই তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছিলেন কার জন্য তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো। সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটে জল খাওয়া, পোড় খাওয়া সব সিনিয়র নেতা। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। চরম সুদীপ বিরোধিতাই কি কুণাল ঘোষের কোণঠাসা হওয়ার কারণ হলো? আর একটা প্রশ্ন, কুণাল ঘোষকে চা খেতে ডেকেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চায়ের আসরে কি তাহলে কোনো পক্ষেরই রাগ গলে জল হয়নি? চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যেটুকু দূরত্ব থাকে, সেই দূরত্ব কি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে রয়েই গিয়েছিল, যে দূরত্ব এবার ফাটলে পরিণত হলো? এবং সেই ফাটল কি চির ধরালো কুণাল সম্পর্কে তৃণমূলের আস্থায়? এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে, তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। কুণাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির। অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখনই এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এটা আমি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতিবিদ, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে তৃণমূলের মুখ হয়ে থেকেছেন কুণাল ঘোষ। বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন, কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল আজ বুঝিয়ে দিয়েছে এরপরেও যদি কুণাল ঘোষ কিছু বলেন তাহলে সেটা তার নিজস্ব মতামত, তৃণমূলের দলগত মত বা সিদ্ধান্ত নয়। মতামতের পার্থক্য কি ভবিষ্যতে তৃণমূল আর কুণালের পথও আলাদা করে দেবে? এটাই হয়তো লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা সবাই ধরা পড়েননি। দলের মধ্যে এখনও এমন অনেক লোক আছেন। মন্তব্য কুণাল ঘোষের।
ধর্নায় বসা চাকরি প্রার্থীদের প্রতি সরকারের মানবিক হওয়া উচিত বলেও মন্তব্য কুণালের। যারা পাপ করে গেছেন তারা সবাই জেলের মধ্যে আছেন একথা আমি মনে করি না, কিন্তু আরও তৎপরতার সঙ্গে যে কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের প্রতি মানবিকতা দেখিয়ে, যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, ফলে সেগুলিকে সামলে আরও অনেক বেশি আন্তরিকতা নিয়ে গতিসহ এই কাজটা করা যেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথ রিপোর্টগুলোই সঠিকভাবে দেওয়া হয়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে তিনিই একমাত্র পারফর্ম করেছেন, বাকিদের খুঁজে পাওয়া যায় না, দাবি কুণাল ঘোষের। পার্টির যে কমিটি তাতে সাধারণ সম্পাদক পদে অনেকে আছে, কিন্তু কুণাল ঘোষ এমনভাবে পারফর্ম করেছে যে আপনি আমায় প্রশ্ন করলেন আপনার জায়গায় কাকে দেখতে চান, কারণ বাকিদের পারফরমেন্স আপনারা দেখতেই পাননি। আপনাদের কাছে ধারণাই হয়ে গেছে এই একজন কুণাল ঘোষ পারফর্ম করে। এখন পার্টির যদি মনে হয় এই পারফর্মার চাই না, সে পার্টির ব্যাপার। আর এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হবে। বড় সড় শাস্তি পেলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর। 48 ঘন্টার জন্য নির্বাচনে প্রচার করতে পারবেন না তিনি। বুধবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্যই এই শাস্তি পেলেন কেসিআর। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।